কিশোররা আসলে কিশোর বয়সটাই তো আসলে খুবই সেনসিটিভ একটা বয়স। তাদের বয়ঃসন্ধিকাল তারা পার করছে, তাদের বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই তারা কিন্তু একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছে, যে জার্নিটা তারা আগে যায়নি। এবং যেমন ধরেন এখন আমরা যে বয়সে আছি বা তরুণ বয়সে মানুষ একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করে, কিশোর বয়সে কিন্তু তারা শেয়ারিংটাও জানে না। কারণ ছোটবেলায় তো শেয়ারিং মার সাথে যতটুকু করেছে সেটা এক ধরনের, কিন্তু যখন কিশোর হচ্ছে, যখন একটু ভিন্ন বাইরে বের হচ্ছে, ভিন্ন জগতের সাথে মিশছে, আবার নিজের জগতের ভেতরে অনেক পরিবর্তন আসছে শারীরিক এবং মানসিক, সেগুলো সে কারোর সাথে শেয়ার করতে পারছে না। ফলে সে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আসলে কি করবে। এই সিদ্ধান্ত গ্রহণে পরিবার আসলে কতটা ভূমিকা রাখতে পারে, পরিবারের আমাদের যে বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরানার যে মতাদর্শিক জায়গাটা, সেটা আসলে কতটা সাহায্য করে একটা কিশোরকে তার এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। সে কি করবে, তার কি করা দরকার, তার কি ধরনের চালচলন হবে, সে কি চুল কালার করবে, না সে চুল লম্বা রাখবে, না ছোট রাখবে। ছোট রাখতে বাবা মা বললে তার আবার পছন্দ হচ্ছে না, কারণ বাবা মা তো কোয়ালিটি টাইম হয়তো দিতে পারছে না, কারণ এখনকার বাবা মারা অনেক ব্যস্ত থাকেন, হয় প্রফেশনাল কারণে ব্যস্ত থাকেন, অথবা ঘরে থাকলেও দেখা যাচ্ছে যে ডিভাইসের কারণে তার ব্যস্ততা থাকে, তাদের ব্যস্ততা থাকে। আবার ছেলে মেয়েও এখন ডিভাইসের কারণে একটা বয়সের পরে ডিভাইস পেয়ে যাচ্ছে। একটা বয়স কি, এখন তো জন্মের পর থেকেই ডিভাইস বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়। খাওয়াতে গেলে বাবা মা মনে করেন যে ডিভাইস দিলে তাড়াতাড়ি খেয়ে ফেলবে। আপনি মা কোনো কাজে আছেন বা বাবা কোনো কাজে আছেন, মনে করেন ডিভাইস হাতে দিয়ে রাখলে তাহলে বাচ্চাটা আমাকে ডিস্টার্ব করবে না। এই যে ডিভাইস নির্ভর একটা সমাজ তৈরি হচ্ছে, এটা পরিবারের তো সবচেয়ে বেশি হচ্ছে। ফলে এই কিশোরের পক্ষে সম্ভব হয় না একটা রাইট ডিসিশন নেওয়ার, যে কার সাথে সে মিশবে, কি ধরনের কাজের সাথে যুক্ত হবে বাইরে, কোথায় সে কথা বলবে, কোথায় সে কথা বলবে না। সে নির্ধারিত, তার ডিসিশনগুলো নির্ধারিত হচ্ছে বাইরের পক্ষ দ্বারা। কিন্তু কারা এক হচ্ছে প্রথমত ডিভাইসে ইউটিউবে বা বিভিন্ন টিকটক এখন যেগুলো এসছে, এগুলো কি বলছে সেটা তাকে প্রভাবিত করছে। কারণ সারাক্ষণ তো হিউম্যান রিলেশনশিপ তো তাদের নাই, তাদের রিলেশনশিপ হয়ে গেছে ডিভাইসের সাথে। সো ডিভাইস কি বলছে, ডিভাইস তাকে কি মেসেজ দিচ্ছে, সেটাই কিন্তু সে মনোজগতে প্রবেশ করাচ্ছে। এটা একটা বিষয়। আবার বাইরে যখন মিশছে, কার সাথে মিশছে তারাও একটা প্রভাব রাখছে। ফলে দেখেন আপনি তার মনোজগতে যে পরিবারের ধারণা, আমরা যে পরিবারের ধারণা পেয়ে এসছি, সেটা তার ভেতরে আর জায়গা, স্পেসই নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এটাও গেল পরিবারের বিষয়। রাষ্ট্র বা শহরের যে মানে আমাদের সিস্টেমটা যেটা দাঁড়িয়েছে, খেলার মাঠ সেরকম নাই।